এক লোকের ডাইনিং টেবিলের বসার জায়গা থেকে পাশের বাসার ছাদটাকে দেখা যেত। আর ওই পাশের বাসার ছাদে অন্য এক ফ্যামিলি প্রতিদিনই কাপড় শুকাতে দিত। তো প্রথম লোক যখন তার পরিবারকে নিয়ে খেতে বসতো, তার স্ত্রী প্রতিদিনই তার স্বামীকে উদ্দেশ্য করে বলতো যে দেখো, আমাদের এই পাশের বাসার লোকজন প্রতিদিনই কাপড় নাড়ে, অথচ কাপড়গুলা কি পরিমাণ নোংরা থাকে। বা আরেকটা বিষয় খেয়াল করছো যে ওদের বাসার যে ছাদ, সেই ছাদটা কি পরিমাণ নোংরা, বা দেয়ালের রংটা কিরকম নষ্ট হয়ে গেছে। তো সেই লোক প্রতিদিনই তার স্ত্রীর কথাগুলো শুনতো, কিন্তু কর্ণপাত করতো না বা এটা নিয়ে কোনো উত্তর দিত না। কয়েকদিন পরে ঘটনাটা অন্যরকম হলো। যে তার ওয়াইফ আরেকদিন যখন খেতে বসছে আর পাশের বাসায় যখন কাপড় নাড়া দেখতেছে, তখন তিনি বলতেছেন যে দেখো, আজকে কিন্তু ওনাদের কাপড়গুলোকে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, এবং দেখো ওনাদের বাসার রঙও মনে হয় নতুন করে করছে, যার কারণে বাসার রংটাকেও নতুন মনে হচ্ছে। তখন তার স্বামী তাকে বলল যে আসলে ওনারা রঙও নতুন করে করে নাই, বা আজকে কাপড়গুলোও পরিষ্কার না, বরং আমি গতকালকেই আমাদের বাসার যে গ্লাসটা তুমি যে জানালা দিয়ে দেখো, সেই গ্লাসটাকে পরিষ্কার করছি। আসলে আমাদের গ্লাসটা এতদিন ময়লা ছিল, যার কারণে তুমি তাদের কাপড়গুলোকে নোংরা দেখতে, বা তাদের বাসার যে যে রং সেটাকেও তোমার কাছে নোংরা মনে হইতো। আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকম হয় অনেক সময়। আমার দেখার যে দৃষ্টিভঙ্গি, বা আমি যেই নজর দিয়ে অন্যকে দেখি, আসলে আমার দেখার দৃষ্টিভঙ্গিটা হয়তো পরিষ্কার থাকে না, পরিচ্ছন্ন থাকে না, বা স্বাভাবিক থাকে না, যার কারণে আমি অন্যের সম্পর্কে খারাপ ধারণা করি, বা অন্যকে নোংরা মনে হয় আমার কাছে, বা অন্যের কাজকর্মকে নেগেটিভ মনে হয়। বাট আসলে আমার দেখার যেই গ্লাস, বা আমি যেই চোখ দিয়ে দেখি, বা মনের যেই চিন্তা দিয়ে সেটাকে অনুধাবন করি, সেটাকে যদি আমি পরিষ্কার করতে পারি, আমার গ্লাসটাকে যদি পরিষ্কার করতে পারি, আমার মনটাকে যদি পরিষ্কার করতে পারি, বা আমার দেখার যে ফিলিংস সেটাকে যদি পরিষ্কার করতে পারি, তাহলে দেখবেন যে অন্যের খুব বেশি দোষ আমার আপনার নজরে পড়তেছে না। আর যদি তার বিপরীতটা হয়, মানে আমার নিজের গ্লাসের মধ্যেই যদি ময়লা থাকে, বা আমার দৃষ্টিভঙ্গির মধ্যেই যদি ময়লা থাকে, তাহলে দেখবেন আমাদের কাছে সবার কাজকেই নোংরা মনে হবে, বা সবার চালচলনকে আমাদের কাছে নেগেটিভ মনে হবে, বা আসলে নিজের ভিতরে যে খারাপ আছে সেটা আমরা কখনোই বুঝতে পারবো না। তাই আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাই, এবং অন্যকে দেখার আগে আসলে নিজেকে দেখি যে আমি নিজে আসলে কতটুকু পরিষ্কার, বা আমার নিজের ভিতরটা কতটুকু পরিষ্কার, বা আমার দৃষ্টিভঙ্গি কতটুকু পরিষ্কার। তাহলেই দেখবেন যে দুনিয়ার অনেক কিছুই আপনার কাছে পরিষ্কার মনে হবে।